আপনারা আমার এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন। এই ভিডিওটা যেন আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে গিয়ে পৌঁছে, যেন তার নজরে আসে। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনি এখন আমাদের গর্ব। তবে সবচেয়ে গর্বের বিষয় হলো আপনি যদি একটা কাজ করেন, আপনি বাঁচেন আর মরেন, দেশে থাকেন আর না থাকেন, বাংলাদেশের মানুষ আপনার নামটা স্বর্ণ অক্ষরে লিখে থাকবে। কাজটা হলো আপনি ইন্ডিয়ার যে ফারাক্কা বাঁধ, ওই বাঁধের সামনে আমাদের বাংলাদেশ যে সীমান্ত, ওই সীমান্তের মাঝে আরেকটা বাঁধ করার চেষ্টা করেন। আপনি অর্থের কথা চিন্তা করবেন না, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনাকে অর্থ প্রদান করবে। আপনি যদি বলেন আমরা প্রবাসীরা, আপনাকে অর্থ যত চাই ইনশাল্লাহ আমরা দেব। আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, ওই অ্যাকাউন্টে আমরা প্রবাসীরা রেমিটেন্স নয়, নিজের গাইডে থেকে নিজে থেকে যে যা পারি ইনশাল্লাহ দেব। আপনি দেখেন আমরা প্রবাসীরা কতটুকু পারি। আর বাকি যে টাকা আপনি যদি বাংলাদেশ থেকে মানুষের কাছ থেকে নিতে চান, কিছু নিতে চান, তাও আপনার খুশি। আর যদি না নিতে চান, আপনি ঋণ করেন, কারণ আমরা অনেক ঋণ আছি। আপনি ঋণ করেন, এই ঋণটা প্রবাসীদের উপর হবে, আমরা রেমিটেন্স দিয়ে ওই ঋণটা পরিশোধ করব ইনশাআল্লাহ। আপনি কোনো টেনশন করবেন না, একটা টাকাও সরকারি খাতের খরচ করবেন না। আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ রেমিটেন্স দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে ওই বাঁধটা নির্মাণ করব ইনশাআল্লাহ। এই বাঁধটা যদি আমার বাংলাদেশে হয়, আমার বাংলাদেশটা বেঁচে যাবে। ভারত প্রত্যেকটা বছর পলিটিক্স করে আমার বাংলাদেশটাকে ডুবিয়ে দেয়, প্রত্যেকটা বছর পলিটিক্স করে আমার দেশের ফসল নষ্ট করে দেয়, প্রত্যেকটা বছর পলিটিক্স করে আমার দেশের মৎস্য সব নষ্ট করে দেয়, মানুষগুলোর ঘর বাড়ি সব নষ্ট করে দেয়। এই ভারতের কারণে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতেছি না, আমাদের বাংলাদেশটা অর্থনীতিতে ডাউন হয়ে যাচ্ছে ভারতের কারণে। এই বাঁধটা যদি নির্মাণ করা হয়, আপনি একজন শিক্ষিত মানুষ, ডক্টর ইউনূস সাহেব আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি চিন্তা করবেন এই বাঁধটা যদি আমাদের নির্মাণ করা হয়, তাহলে এই বাঁধের কারণে আমাদের বাংলাদেশটা বিশ্বের দরবারে গিয়ে পুষবে। কারণ আমাদের বাংলাদেশটা সোনায় সোনায় পরিণত হবে, আমাদের বাংলাদেশটা ফুলে ফলে ফসলে সব দিক দিয়ে পরিণত হবে। আমরা কারো কাছে হাত পাতা লাগবে না, আমরা কারো কাছে বলা লাগবে না যে ইন্ডিয়া পানি ছাড়ছে বা ইন্ডিয়া পানি ছাড়তে আছে এই জন্য বাংলাদেশ ডুবে গেছে। আপনি হয়তো দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন, আপনি দেখেছেন বছরে বছরে ইন্ডিয়া আমাদের উপর পানি দিয়ে কি একটা টর্চারিং করছে, আমাদের সব শেষ করে দিছে। আমাদের সিলেটের বাইগুলো, আমাদের উত্তরবঙ্গের বাইগুলোর সব শেষ করে দিছে। মোট কথা আমাদের বাংলাদেশটাকে তারা অচল করে দিছে। আর আমাদের যে বর্তমান অর্থনীতির যে পরিস্থিতি খারাপ, এই খারাপের একমাত্র কারণ হলো ইন্ডিয়া, এই পানির কারণ। এই পানি যদি ইন্ডিয়া না ছাড়তো, আমাদের বাংলাদেশটা অর্থনীতি এতটা দশ নামতো না। অতএব ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের দেশের সরকার, জনগণের সরকার, কোনো দলীয় সরকার না। আপনি যদি এই বাঁধটা তৈরি করতে পারেন, আপনার নামটা দেশের মানুষ সোনার অক্ষরে লিখে রাখবে। সকল প্রবাসীর পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকবে, দেশের সমস্ত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকবে। আপনি যদি ডাক দেন, বিশ্বাস করেন সমস্ত ক্ষেত্রের মানুষ আসবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে ছাত্রলীগ, কে ওই লীগ, কে ছাত্রদল, কেউ কোনোটা দেখবে না ওই সময়। সবাই নিজ পরিশ্রমে নিজ দায়িত্বে কাজ করবে, সবাই নিজের পকেটের টাকা দিয়ে কাজ করবে। কারণ আমার বাংলাদেশের সবচেয়ে সবার আগে আমার বাংলাদেশের এই বাঁধটা প্রয়োজন। এই বাঁধটা যদি হয়ে যায়, আমার বাংলাদেশ অনেকটা উন্নত হবে, অনেকটা উন্নত শিখরে উঠে যাবে আমার বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন শিক্ষিত লোক, আপনাকে বোঝানোর মতো সে ব্রেন আমার নাই, আপনাকে বোঝানোর মতো কথা আমার মাঝে নাই। আপনি বুঝেন, কেউ যদি আপনাকে কিছু বলে, ওই কথার অর্থ এবং কি অর্থ তার ভিতরে পেঁচিয়ে আছে ওইটাও আপনি বুঝেন। অতএব আপনি এই দেশের সরকার, মানুষের সরকার, জনগণের সরকার, যদি আপনি এই বাঁধটা নির্মাণ করতে পারেন, যদি আপনি এই কাজটা করতে পারেন, বিশ্বাস করেন ডক্টর ইউনূস সাহেব, বাংলার মানুষ আপনাকে কোনোদিন ভুলবে না। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নাম সোনার অক্ষর করে লেখা হবে। বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাআল্লাহ, যদি আপনি বাঁধটা করতে পারেন, আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে সবসময় দেখতে চাইবে। আর ডক্টর ইউনূস সাহেব, একটা কথা, এই বাঁধটা নির্মাণ করার চেষ্টা করেন। যদি আপনি ঋণী হন,
ইনশাল্লাহ আমরা প্রবাসীরা যতটুকু পারি হেল্প করব। আর যে ঋণটা আপনি নিজে থেকে করবেন সরকারি খাতে নয়, আমরা রেমিটেন্স দিয়ে পরিশোধ করব ইনশাল্লাহ। সকল প্রবাসী ভাই এবং সকল স্তরের ভাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন সরকারের নজরে আসে, যেন ডক্টর ইউনূসের নজরে আসে।